কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আশিক বাবুর লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছালে শুরু হয় শোকের মাতম। গত ৪ আগস্ট জেলা শহরে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় আঘাত পেয়ে ২৮ দিন চিকিৎসার পর গতকাল দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। পরে কয়েক দফা জানাজা শেষে আজ দুপুরে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আশিকের লাশবাহী গাড়ি বাড়ির পাশের স্কুল মাঠে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুরো বাড়ি জুড়েই চলতে থাকে শোকের মাতম। শোকে কাতর হয়ে পড়েন এলাকাবাসীও। গত ৪ আগস্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একসাথে যোগ দেন বড় ভাই আশিক বাবু ও ছোট ভাই আতিকুর রহমান। এ সময় সংঘর্ষে আহত হন দুই ভাই। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ছোট ভাই আতিকুর সুস্থ হয়ে উঠলেও বড় ভাই আশিকুরের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর রেফার করা হয় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখানেই গত রোববার দুপুরে মৃত্যুবরণ করেন আশিকুর। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। গতকাল রাত ৯:৩০টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকের জানাজা শেষে লাশ পাঠিয়ে দেওয়া হয় কুড়িগ্রামে। জেলা শহরে আশিকের লাশবাহী গাড়ি পৌঁছালে আজ সকাল ৯:৩০টায় শহীদ মিনার এলাকায় জানাজার আয়োজন করে জেলা সমন্বয়করা। পরে আশিকের শিক্ষা প্রতিষ্ঠান ৫ পীর ডিগ্রি কলেজ ও নিজ বাড়ির পাশের স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। আশিকের এমন মৃত্যুতে হতবিহ্বল শোকাহত পরিবার সহ স্থানীয়রা। এ সময় আশিক বাবু হত্যার বিচার দাবি করেন তারা। নিহত আশিকের বাবা মোহাম্মদ চাঁদ মিয়া বলেন, আমার ২ ছেলে ২ মেয়ে। কোটা বিরোধী আন্দোলনে ২ ছেলে যোগ দিয়ে আহত হয়। ছোট ছেলে সুস্থ হলেও বড় ছেলে মারা গেছে। আমার আশা ভরসা সব শেষ। আমি কার কাছে বিচার চাব? আশিকের হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ স্বজনেরা। ৫ পীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অজয় কুমার সরকার বলেন, ৫ পীর ডিগ্রি কলেজের ছাত্র আশিকের মরদেহ কুড়িগ্রামে পৌঁছানোর পর প্রথমে শহীদ মিনার ও পরে ৫ পীর কলেজ মাঠে জানাজা পড়ানো হয়। সর্বশেষ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়। আমরা কলেজ থেকে আশিকের মৃত্যুতে ৩ দিনের শোক ঘোষণা করছি। পাশাপাশি শহীদ আশিকের স্মৃতি ধরে রাখতে স্মৃতিফলক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।